দিন যত এগিয়ে আসছে বুক ঢিপ ঢিপ করে, টিপ টিপ করে। কেন? ফেব্রুয়ারি মাসটা আমার খুব ভালো লাগে একটা মাস। এই মাসে বই মেলা হয়, অনেক অনেক বই, অনেক অনেক পাঠক, অনেক অনেক লেখকদের দেখি। মাসে প্রায় 20-22 দিন যাওয়া হয়, গত 15-20 বছর ধরেই যাচ্ছি। এটা একটা বিশেষ জায়গায়। কিছু বছর ধরে নিয়মিত লিখছি। এবারও একটা বই আসছে, সেটা হলো প্রখ্যাত সুফি সাধক শাহজালালের উপর। বইয়ের নাম শাহজালাল আনছেন, শোভা প্রকাশ, 3 নম্বর প্যাভিলিয়ন। শোভা প্রকাশ এবছর একটু বড় হচ্ছে, আগে 20x20 প্যাভিলিয়ন পেত, এবার 24x24 3 নম্বর প্যাভিলিয়ন টিএসসি গেট দিয়ে। এটা তো সংবাদ, কিন্তু দুঃসংবাদও আছে। দুঃসংবাদটা হল বই মেলা নানান কারণে, রাজনৈতিক কারণ হোক, সামাজিক কারণ হোক, মনস্তাত্ত্বিক কারণ হোক, যে কোনো কারণে হোক, কেন যেন খুব ভালো মানের অভাব। সেটা প্রকাশনীর তরফ থেকে হোক, সম্পাদনার তরফ থেকেই হোক, আর পাঠকের তরফ থেকেই হোক। এখন মান নির্ধারণ হবে কি দিয়ে? মান তো একজন মানুষের সাথে আরেকজন মানুষের মনস্তাত্ত্বিক বোঝাপড়া, বিবেচনা বোধ, এগুলির পার্থক্য আছে। তারপরে আমরা জাতি হিসেবে অনেক জায়গায় গর্ব করলেও এই পাঠক জাতি হিসেবে আমরা অনেক পিছিয়ে। গড়ে ভারতের, পাকিস্তানের চেয়েও আমরা কম বই পড়ি। এক সমীক্ষা আছে, এই মুহূর্তে আমার সমীক্ষাটা মনে নেই, তাদের চেয়ে আমরা কম বই পড়ি। আবার আমরা নিজেদের নানানভাবে, আসলে যে বলে না নিজেকে নিজে বড় করে দেখা, আমরা নিজেকে নিজে বেহুদা, অনেক ক্ষেত্রে বেহুদাই বড় করে দেখি। আমরা খুব সংকীর্ণ মনের মানুষ, ক্ষেত্র বিশেষে বিশেষ উদার মনের মানুষ। আবার জাতির সংকটকালে সবাই এক হই, এটা সত্য কথা, কিন্তু আমাদের পাঠ্যক্রম, শিক্ষা ব্যবস্থা, এইটা কেন জানি ঘন ঘন বদলায়। এই জন্য আমরা এত বদলায়, এত বৈপরীত্য হয় যে আমরা কোন একটা কিছুতে স্থির থাকতে পারি না, একটা লক্ষ্যে অর্জন করতে পারি না, লক্ষ্যে পৌঁছাতে পারি না। মেলার ক্ষেত্রে এমন হাজার হাজার বই, মান নাই, প্রোডাকশনের মান নাই, সম্পাদনার কোনো আগামাথা নাই। ইভেন আমার বইও সম্পাদনার অভাব থাকে। এটা পীড়া দেয়। কিন্তু এই ক্ষেত্রে সবার সচেতন থাকা দরকার। এটা একটা রাষ্ট্রীয় নীতিমালার মধ্যে আনা দরকার, বা মেলা কমিটি নীতিমালার মধ্যে আনা দরকার। একটা বেসিক স্ট্যান্ডার্ড তৈরি করা দরকার, নাহলে আমরা পেরে উঠছি না, প্রোডাকশন কোয়ালিটিতে পেরে উঠছি না। আমাদের প্রোডাকশন কোয়ালিটির কথা যদি চিন্তা করি, কয়েকটা প্রকাশনী ছাড়া অধিকাংশ প্রকাশনীর প্রোডাকশন কোয়ালিটি খুব খারাপ, খুবই খারাপ, নিম্নমানের। এইগুলো নিয়ে আন্তর্জাতিক বাজারে, বা এই যে 30 কোটি বাঙালি আমরা বলে যে করি, গর্ব করি, কই এই বাজারটা কে ধরবে? পুরো ইউরোপে তো 30 কোটি লোকের হয়তো আছে কিনা সন্দেহ। তো সেক্ষেত্রে 30 কোটি বাংলা ভাষাভাষী মানুষের যে বাজার, এই বাজারটাকে ধরার জন্য কোনো প্রস্তুতি আছে, কোনো পরিকল্পনা আছে? নাই। যে যেমনি পারে করছে, যে যেমনি পারে সরকারের সাথে, প্রশাসনের সাথে লিয়াজু করে কিছু কামিয়ে নিচ্ছে। আমাদের এখন জাতীয় নীতিমালার মধ্যেই এই প্রকাশনী শিল্পটা এগিয়ে নেওয়া দরকার। প্রতি বছরই অনিশ্চয়তা হয়, মেলার মাঠে হবে না কই যাবে, না পূর্বাঞ্চল যাবে, না ফরিদপুর যাবে, না বরিশাল যাবে, এরকম। এইটি কি বলবো, ক্ষোভের কথা। যাই হোক, লটারি হলো,
লটারি হওয়ার পরে এখন স্টল নির্মাণের কাজ চলবে, তাড়াহুড়া, কারণ 1 তারিখ চলে আসতেছে, ধাম করে 1 তারিখ। একটা ভালো মানের স্টল নির্মাণ করতে তো 10টা দিন লাগে, কই 10টা দিন কি হাতে আছে? নাই। আমরা সব কিছু কেন জানি শেষে করি। আমরা তো জানি যে আমাদের ফেব্রুয়ারির 1 তারিখেই বইমেলা হবে, তাহলে কেন জানুয়ারির মানে প্রথম সপ্তাহে কেন লটারিটা হবে না? কেন প্যাভিলিয়ন করার জন্য, স্টল করার জন্য কেন পর্যাপ্ত পরিমাণ সময় পাবে না? কেন ব্যবস্থাপনা ঠিক থাকবে না? কারণ এমন তো না যে 2-1টা প্রসঙ্গত কারণে করোনাকালীন সময়ে হয়তো বইমেলাটা পিছিয়ে ছিল, হ্যাঁ, মার্চের দিকে হয়েছিল, কিন্তু এছাড়া তো আমরা তো জানি ফেব্রুয়ারিতে। তাহলে কেন 20 তারিখে, জানুয়ারির 20 তারিখে করতে হবে, লটারি করতে হবে কেন? এই যে অব্যবস্থাপনা, এই যে দূরদর্শিতার অভাব, এইগুলি না ঠিক করতে হবে। তা না হলে না, মানে আমরা জানি কোথাও হারিয়ে যাচ্ছি। আমাদের অনেক সংকট, দৈন্য দশায় আমরা গরিব, চিন্তায় নানানভাবে গরিব আমরা। আমাদের কোনো মানে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনাই নাই। আর এই ডিজিটালের মাধ্যমে এই মেলাটাকে তো অনেক স্ট্যান্ডার্ড করা যায়। কিভাবে? আমরা তো জানি কারা কারা আবেদন করে। আবেদনের প্রক্রিয়াটা করার পরে এটা তো জানুয়ারির প্রথম উইকেই করা উচিত, সবগুলো ব্যবস্থা। তাহলেই তো সবাই জেনে যাবে যে আচ্ছা আমার এইটা হচ্ছে, এটা হচ্ছে। সব চাপ পরে একটার উপরে। যাই হোক, আমাদের শুভবুদ্ধির উদয় হোক, এইটাই তো প্রত্যাশা করি। আর শেষ মুহূর্তে আমরা টানা হেঁচড়া করি, এই টানা হেঁচড়াটা না করতে চাই না। তারপরও নানান সংকট কাটিয়ে, রাজনৈতিক নানান উত্থান পতনের পর এবারে মেলাটা যদি ভিন্ন কিছু হয়, দারুণ কিছু হয়, হ্যাঁ, তাহলে সবার জন্যই মঙ্গল, সবার জন্যই ভালো।